স্বাগত জানাচ্ছি খাদেনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকের আলোচনার বিষয়ে খেলাপের ঋণ নির্ধারণের নতুন সময়সীমা এবং এসএমই খাত। আর এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড প্রোগ্রামস স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এসএমই ঋণ প্রকল্পগুলো। বাংলাদেশে বর্তমানে এই খাতে ৬২,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো। এর মাঝে ৯০%-এরও বেশি ঋণ গ্রহীতা ক্ষুদ্র উদ্যোক্তারা। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক আদেশ অনুযায়ী আর্থিক খাতের অন্য ঋণ গ্রহীতাদের মতো এখন থেকে এসএমই উদ্যোক্তারাও ১২ মাসের পরিবর্তে ৯ মাস পর খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে গণ্য হবেন। খেলাপি ঋণ নির্ধারণের এই নতুন সময়সীমা হঠাৎ করে আসা এসএমই খাতের অর্থায়ন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে ব্যাংকগুলো। প্রভিশন পলিসি যেহেতু স্ট্রিক্টার হয়েছে, আমার লোনের প্রসেস, প্যারামিটার, কন্ডিশন, পলিসি সবই কিন্তু স্ট্রিক্টার হবে। তাহলে কি দাঁড়ালো, ওই যে যিনি ফাইন্যান্স পেতেন না, যাদেরকে আমরা মিসিং মিডল বলি, তো ফাইন্যান্স কি পাবেন না। ফাইন্যান্স না পেলে উনি চালাবেন কি? উনি তো ডিফল্টার হবেন। ফলে ব্যাংক ডিফল্টার হবে, মানে ব্যাংকের লোনটা খারাপ হবে। ইট হ্যাজ গট চেইন ইফেক্ট। ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এই নতুন আদেশের বাইরে রাখা হোক দাবি ব্যাংকগুলোর। অন্যদিকে ব্যাংকারদের এমন অভিযোগের জবাবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এই খাতে ঋণ প্রবাহে শৃঙ্খলা আনতেই এমন পরিবর্তন আনা হয়েছে। এই ব্যাপারে আমাদের যেটা করণীয়, আমরা এই বিষয়গুলো পর্যালোচনা করে, যেগুলোতে যে কোনো বিষয়ের অসুবিধা থাকে সেটা আমরা পর্যালোচনা করে, আমরা কেউ আবেদন করলে কারো অপিনিয়ন থাকলে সেটা আমরা পাঠিয়ে দিই বিআরপিডি। অলরেডি পাঠিয়েছি, বিআরপিডি সেটা পর্যালোচনা করবে, তারপরে যেটা বিহিত, যেটা ভালো সেটাই করা হবে। তবে এসএমই খাতের উন্নয়নে ব্যাংকগুলোর দাবি যৌক্তিক হলে পরবর্তীতে তা বিবেচনার জন্য সুপারিশ করা হবে বলে জানান তিনি। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জানাব সুকোমল সিংহ চৌধুরী এবং সৈয়দ মাহবুবুর রহমান। প্রথম প্রশ্ন জানাব সুকোমল সিংহ চৌধুরীকে। গত জুন মাসে বাংলাদেশ ব্যাংক যে লোন রিশিডিউলিং এবং শ্রেণীকরণের জন্য যে নতুন সার্কুলার জারি করলো এবং সেটা পরিবর্তন করে সেপ্টেম্বরে আবার কিছু পরিবর্তন করা হয়েছে, কেন এই পরিবর্তন দরকার হলো? আমি আপনাকে বলি যে বাংলাদেশ ব্যাংকের আসলে এই যে সার্কুলারগুলো, এটা আসলে করে থাকে আমাদের একটা ডিপার্টমেন্ট সেপারেট আছে, এটা হলো বিআরপিডি। আচ্ছা, বিআরপিডি থেকে করা হয়ে থাকে। তো তারা টাইম টু টাইম ঋণের শৃঙ্খলা বা তাদের যে সুপারভিশনের আওতায় যেটা করা সেটা করে থাকে। তবে এসএমই ঋণের বিষয়ে আমি বলবো যে আমাদের গভর্নর সাহেব অত্যন্ত পজিটিভ, একটা সেপারেট ডিপার্টমেন্ট কাজ করছে এটার জন্য, এবং আমরা রিয়েলি প্রত্যেকটি ব্যাংকে নিয়ে আমরা খুব ভালোভাবেই কাজ করছি। এবং এসএমইতে কিছুটা মানে বলবো আমি এসএমই স্টেক হোল্ডার থেকে, বিভিন্ন ব্যাংক থেকে, উদ্যোক্তা থেকে এই প্রভিশনিংয়ের বিষয়ে কিছুটা তাদের দাবি দেওয়া থাকায় একটা পরবর্তীতে একটা পরিবর্তন আসছে। এবং আমার মনে হয় এখানে এত বেশি চিন্তারও কিছু নেই এবং ভয়েরও কিছু নেই, কারণ যেহেতু কেন্দ্রীয় ব্যাংক তো সবার স্টেক হোল্ডারদের মতামত নিয়েই কাজ করবে। সুতরাং যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই সেটা যদি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে জানাবো, সেটা পর্যালোচনা হবে। আপনি দেখেন ছিল সেপ্টেম্বরে, এটা এখন টাইম শিফট হয়ে চলে গেছে। খুব বেশি ঘন ঘন হয়, এটা কি ভালো না? খুব বেশি ঘন ঘন হচ্ছে না। এবং এটা আমার মতে যে এই জিনিসগুলার বাংলাদেশ ব্যাংক কিন্তু সতর্ক রয়েছে। আপনি দেখেন সার্কুলার হওয়ার পরে আবার একটা চেঞ্জও তো এসেছে, এবং যে চেঞ্জটা এসেছে এটা কিন্তু আসলে অত্যন্ত ভালো চেঞ্জ, এটা উনি বলতে পারবে। চেঞ্জ ভালো হয়তো ওনারা আরও চাচ্ছে, সেটা অবশ্যই সময় মতো আমাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টগুলো দেখবে। তো জনাব রহমান, আপনার কি মনে হয় যে নীতিতে পরিবর্তন আনা হলো লোন প্রভিশনের ক্ষেত্রে, এসএমইর ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেটা আমরা দেখলাম আমাদের প্রতিবেদনে যে খেলাপি ঋণ হবার সময়সীমাটা এসএমইর ক্ষেত্রে অন্য ক্ষেত্রেও যা হয় তা এসএমইর ক্ষেত্রেও কমে গেছে, 9 মাসে দাঁড়িয়েছে। এটা আসলে কতখানি ভালো বা খারাপ আপনার কি মনে হয় এসএমইর জন্য? প্রথমে ওনার কথা বলে, সেপ্টেম্বরে হোক আর ডিসেম্বরে হোক, এটা পুরো বছরের এফেক্টটাই কিন্তু হবে। আচ্ছা, মানে আমি এটাকে জাস্ট হয়তো পিছিয়ে নিয়ে আমি ইম্প্যাক্টের যেটা হয়েছে এই লাস্ট কোয়ার্টারে হলো না, কিন্তু ডিসেম্বর 31 যখন আমি ব্যালেন্স শিট ক্লোজ করবো, আমার কিন্তু পুরো বছরের ইম্প্যাক্টটা দিতে হবে। আর দ্বিতীয়ত বলতে গেলে যেটা বলতে হয়, ডেফিনেটলি যেই এটা এসছে প্রভিশন অ্যান্ড ক্লাসিফিকেশন পলিসি নিয়ে বাংলাদেশ ব্যাংক এসছে, এটা ডেফিনেটলি ডিসিপ্লিন আনার জন্য ব্যাংকিং সেক্টরে, সাথে সাথে একই সাথে আন্তর্জাতিক যে নিয়ম আছে সেই নিয়মের সাথে অ্যালাইন করার চেষ্টা করা হচ্ছে। এখন যেটা হচ্ছে কি, আমাদের কিছু এক্সেপশন যেটা আছে সেটা হচ্ছে 60 দিনের মাথায় গিয়ে আমরা এটাকে এসএমএ করছি।
এটা আমরা ধরেন ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা আমাদের আশেপাশের দেশ যারা আছে তাদের পলিসিগুলো আমরা দেখছিলাম। তো সেখানে সম্ভবত আমরা যেটা দেখেছি সেখানে 60 দিন বললে কোনো কিছু নাই। এখন যেটা হচ্ছে কি SME, এটা হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এবং স্মলের ব্যাপারে যেটা একটা ডেফিনিশন মতো যেটা একটা গাইডলাইন আছে প্রায় 50 লক্ষ টাকা, ইফ আই এম নট রং, আপ টু 50 লক্ষ টাকা হচ্ছে স্মল লোন। এখন মুশকিলটা হচ্ছে কি মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে বা আমরা লার্জ কর্পোরেটের জন্য যে পলিসি সেটা স্মলের জন্য কি অ্যাপ্লিকেবল হতে পারে কিনা। আপনি দেখেন আমরা যে পলিসি এসছে মাইক্রো ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, এটার জন্য কিন্তু আলাদা করে একটা পলিসি আছে, যেখানে কিন্তু অনেকটাই বাংলাদেশ ব্যাংক তাদের প্রতি তাদের ইন্ডাস্ট্রি সেন্সিটিভিটি চিন্তা করে কিছু রিল্যাক্সেশন কিন্তু ওখানে আছে। রাইট। কিন্তু আমার এখানে যেটা হচ্ছে স্মল কিন্তু মাইক্রো ফাইন্যান্স একটু উপরে, মানে স্মলটা মাত্র যে ব্যবসাটা মাত্র শুরু হলো, যে শুরু করলো, তার জন্য যদি একটা লার্জ কর্পোরেট যে লোকটি অনেক দিনের ব্যবসা করছে, যার অনেক ধরনের রেভিনিউ ফ্লো আছে, তাকে এবং একে যদি আমি একই রকম ট্রিট করি তাহলে একটু সমস্যা হবে। একটা ছোট বাচ্চা যখন জন্ম নেওয়ার পরে সে যখন হাঁটি হাঁটি পাবা করার চেষ্টা করছে, তাকে একরকম দিচ্ছেন, একটা ম্যাচিউর লোককে আপনি ট্রিট করছেন, সেটা তো একরকম হওয়া উচিত না। আমাদের কথাটা সেখানটাই যে আমরা স্মলকে ক্যান ইউ লুক এট ডিফারেন্টলি। আমি বলছি না যে স্মলটাকে আপনি সবসময়ের জন্য করেন, আমরা একটা টাইমলাইন নিতে পারি 5 বছর বা 4 বছর বা কিছু একটা, যে ওভাবে আমরা এটাকে কাজ করতে পারি কিনা। অ্যান্ড এর বেনিফিট কি শুধু ব্যাংক পাবে? অবশ্যই না। এটা সমস্যা কোথাও হচ্ছে, সমস্যা হচ্ছে কাস্টমারকে নিয়ে। কেন উনি যদি আজকে একটা সিঙ্গেল স্টেপ নিয়ে আমার কাছে যদি সমস্যা হয়, 60 দিনের মাসায় SMA হয়ে যায়, তার কিন্তু আর ঋণ কেউ দিবে না। কারণ SMA যখন হয় স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, সে তখন ধরে না হয় কাস্টমারের কোনো সমস্যা আছে, তখন তো আমি আর ঋণ বাড়াবো না, অন্য ব্যাংকও ঋণ বাড়াবে না বা দেবে না নতুন করে, তখন তো তার জন্য কিন্তু ওখানে শেষ হয়ে গেল। তবে ওই যে বাংলাদেশ ব্যাংকের নীতিমালাতে কিন্তু উনি যেটা বললো, আমরা কিন্তু স্মলকে কিন্তু প্রাধান্য দিচ্ছি, এবং শুধু স্মল না, স্মল, কটেজ এবং মাইক্রো, ট্রু, সেটা আমরা প্রাধান্য দিচ্ছি। আমরা যদি ওই লোনের ক্ষেত্রে বলি, যদি আমরা খেলাপি ঋণ হওয়ার সময়সীমা যেটা ধরি, সেক্ষেত্রে তো আলাদা প্রাধান্য পাচ্ছে না। আলাদা প্রাধান্য পাচ্ছে না। এই মানে আপনি 9 মাস পরে সবাই খেলাপি হয়ে যাচ্ছে, 100% করে ফেলতে হবে, খেলাপি হয়ে যাচ্ছে না। কিন্তু সেটা তো আমার হলো যে আসলে যদি স্টেক হোল্ডার থেকে যখন অপিনিয়ন আসবে, আচ্ছা, এবং আমরা এটা তো পর্যালোচনা কন্টিনিউয়াস চলবে, আরো হবে, সুতরাং ইট ইজ নট দ্য এন্ডিং। না, এমন তো না যে এখানে শেষ হয়ে, অবশ্যই সেটা হওয়া উচিত, অবশ্যই কন্টিনিউয়াস হবে। এবং যে অসুবিধাগুলো আছে সেইটা আমাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে, কারণ আমার ডিপার্টমেন্ট SME ডিপার্টমেন্ট, আমি তো অবশ্যই স্মল, মিডিয়াম, মাইক্রো আমি অবশ্যই করবো। ওনার ডিপার্টমেন্ট থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাই এবং বাংলাদেশ ব্যাংক থেকেও পাই। কিন্তু যেটা হচ্ছে কি যে আমাদের চলার পথে হঠাৎ করে একটা প্রতিবন্ধকতা হঠাৎ করে চলে আসে। আমরা যেভাবে যে সমস্ত প্যারামিটার সেট করেছি, আমরা আস্তে আস্তে এটাকে আগানোর চেষ্টা করছি। আজ থেকে 11 বছর আগে যখন আমরা এই যে SME করি, এবং আমরা বেসিক্যালি ব্র্যাক ব্যাংক কিন্তু স্মল টাইপ মূলত প্রাধান্য দেয়। আমি জাস্ট একটু একটা পরিসংখ্যান দিই। পরিসংখ্যানটা হচ্ছে যে আমাদের প্রায় 11,000 কোটি টাকা আছে আমার টোটাল পোর্টফোলিও লোন। তার মধ্যে আমার 50%-এর বেশি হচ্ছে আমার স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, SME বলে। এর মধ্যে 90% কিন্তু আমার এবং বাংলাদেশ ব্যাংক, এবং ওনার কাছ থেকে আমি শুনেছি যে আমাদের যে স্মল লোনটা যায় তার 60 কিংবা 70% যাচ্ছে গ্রামীণ অর্থনীতিতে। আচ্ছা, যেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্রামীণ অর্থনীতি যদি আমরা পরিবর্তন দেখি পজিটিভ হয়ে, তাহলে কিন্তু পুরো দেশটা কিন্তু উঠে আসবে। তো সেখানে যদি এরকম সমস্যার সৃষ্টি হয়, তাহলে এখন মুশকিলটা হচ্ছে কি, এন্ড অফ দ্য ডে কিন্তু ব্র্যাক ব্যাংক একটা কমার্শিয়াল ব্যাংক, লাইক এনি আদার ব্যাংক। এটা কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে কমার্শিয়াল ব্যাংকিং লাইসেন্সই আছে। এখন আমার কিন্তু একটা দায়িত্ব আছে কমার্শিয়াল ব্যাংক হিসেবে, কার কাছে? আমার শেয়ার হোল্ডারের কাছে। তো শেয়ার হোল্ডার যদি অন্য একটা ব্যাংকে ইনভেস্টমেন্ট করে যদি হায়ার রিটার্ন পায়, আর আমার কাছে করে যদি লোয়ার রিটার্ন পায়, বিকজ আমার স্মল করতে গেলে আমার প্রভিশনিং বাড়তে হবে, এমনি আমরা এগ্রেসিভ প্রভিশন করি, তো এতে করে হয় ডিস্ট্রিবিউটেবল প্রফিট কমে যাচ্ছে, আপনার ক্যাপিটালের যে ইনক্রিজ, সেই ইনক্রিজের রেটটা কমে যাচ্ছে। তখন এবং প্রভিশন যখন বাড়ে, আমি 100 টাকা যদি লোন দেই, আমি যদি প্রভিশন করি, আমি যে টাকাটা প্রভিশন করলাম, সাথে সাথে কিন্তু আমার নিচের বটম লাইন কিন্তু কমে, প্রফিট কমে যাচ্ছে, ডিস্ট্রিবিউটেবল প্রফিট কমে যাচ্ছে। এবং ওটা যখন কমে যায়, সেটা কিন্তু আমার ক্যাপিটালে কিন্তু ইম্প্যাক্ট করে। আমার ক্যাপিটাল যেভাবে গ্রো করতে পারতো সেভাবে গ্রো করতে পারে না। তাতে করে হয় কি, আমার পরে যখন আমি লেন্ডিং করি, আমার লোনটা কিন্তু করার সাথে কিন্তু ক্যাপিটালের একটা সম্পর্ক আছে। অনেক কিছু মিলিয়ে, মানে অনেক টেকনিক্যাল কথা হয়ে যাবে, এটা আসলে অত টেকনিক্যাল বলতে চাচ্ছি না। তবে আমি মনে করি ব্র্যাক ব্যাংকে ওনাদের যে ম্যানেজমেন্ট আছে, they will be very much able to accommodate the situation. আপনারা পারবেন।
না আপনারা পেরেছেন আগেও, আমার মনে হয় আমি ভবিষ্যতেও কিন্তু শুধু ব্র্যাক ব্যাংক বলছি না, আমি পুরো ইন্ডাস্ট্রি বলছি, এটা শুধু ব্র্যাক ব্যাংক করতে পারবে না। সেটা এত বড় হবে, কারণ, অর্থনীতি। বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে এই নীতিমালা করা হয়েছে টু ব্রিং ডিসিপ্লিন ইন দ্য Discipline in the sector. সেটা আমরা স্বীকার করি। সেটা নিশ্চয়ই করা হবে। এবং তবে আমরা এখন ফিরে আসবো, আমাদের সময় হলে একটু বিরতিতে যাবার, আমরা বিরতির পর আমরা আলোচনা যোগ দিচ্ছি। সময় হলে একটু বিরতিতে যাবার, আমাদের সাথে থাকবেন, ফিরতে শিখি আমরা। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিলেন। এই মুহূর্তে আমরা খুলনায় যোগ দিচ্ছি, সেখানে সরাসরি আমাদের যোগ দিচ্ছেন ঢাকা ব্যাংকের খুলনা ব্যবস্থাপক আরিফ কামাল চৌধুরী। কথা বলছি তার সাথে। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশ ব্যাংকের যে নতুন নিয়ম হয়েছে, খেলাফি ঋণ হবার যে পরিসীমা, নতুন সীমা করা হয়েছে, সেক্ষেত্রে এসএমই গুলো কি কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? ধন্যবাদ। নতুন শ্রেণীকরণের যে নীতিমালা বাংলাদেশ ব্যাংক প্রবর্তন করেছে, তাতে দেখা যাচ্ছে যে একটি ঋণের যে সময়টা আগে থাকতো, বয়স, সেটি কমে আসছে, এবং যে কারণে অ্যাডভার্সলি প্রভিশনিং মিনস যে এটা ডাইরেক্টলি এফেক্ট টু প্রফিটেবিলিটি। তো প্রফিটেবিলিটির ক্ষেত্রে একটা বেটার মনিটরিং ব্যবস্থা দেশে প্রচলন হচ্ছে, যে কারণে ব্যাংকগুলো আরও বেশি উদ্যোক্তা নির্বাচনে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং সেই ক্ষেত্রে প্রফিটেবিলিটির উপর হ্যাম্পারিংয়ের কথা বিবেচনা করেই ঋণ দেওয়ার সময় ব্যাংকগুলো আরও বেশি সচেতন হবে, এবং আরও বেশি গ্রহীতা নির্বাচনে তাদের ব্যালেন্স শিট, ব্যবসা, লোকেশন, এরিয়া অ্যাপ্রোচ, ক্লাস্টার অ্যাপ্রোচ, এই যে পদ্ধতিগুলো আছে, সেই ক্ষেত্রে ব্যাংক আরও বেশি নজরদারি ব্যাংকের বাড়বে ডেফিনেটলি। আর এসএমই ঋণ প্রভিশনিংয়ের ক্ষেত্রে একই ধারা অব্যাহত থাকবে, এবং সেই ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থাটার উপরে ব্যাংকে আরও বেশি যত্নবান হতে হবে, যাতে ঋণগুলো খারাপ না হয়, ঋণের প্রসারটা যেন দেশের অর্থনীতিতে কার্যকর এবং যথাযথভাবে গুরুত্ব বহন করতে পারে, ডাইভার্সন অফ ফান্ড যেন না হয়, যে পারপাসে ঋণ দেওয়া হয়েছে সেই পারপাসে যেন ঋণটার পরিপূর্ণ ইউটিলাইজেশন হয়, সেই ক্ষেত্রে ব্যাংকগুলো আগের চেয়ে আরো বেশি জনাব চৌধুরী, এতে কি আপনার মনে হয় এর ফলে এসএমই ক্ষেত্রে ব্যাংকের ঋণ প্রবাহ কমে যাবে বলে কি আপনার মনে হয়? না, ঋণ প্রবাহ কমবে না। আসলে প্রভিশনিংটা তো আমরা কখনোই চাই না যে একটা ঋণ খারাপ হবে। আমরা যখন একজন গ্রহীতাকে, একজন উদ্যোক্তাকে ঋণ দেই, আমরা তো কখনো মাথায় রাখি না যে ঋণটা ব্যাড লস, সাবস্ট্যান্ডার্ড অর ক্লাসিফাইড হবে। আমরা ধরে নিই যে এটা একটা আনক্লাসিফাইড সুন্দর চলমান ঋণ থাকবে, গ্রহীতা একটা অর্থনীতি জাগ্রত করবেন, ইনকাম করবেন, লাভ করবেন, ব্যাংকের টাকা ফেরত দিবেন, আমি পুনরায় নতুন উদ্যোক্তার কাছে টাকা বিনিয়োগ করব। তো প্রভিশনিং তো এটা একটা সিচুয়েশন অ্যারেস্ট করে, এটা একটা ক্যাপিং অ্যান্ড কন্ট্রোল টুলস ঋণের উপরে। ঋণ প্রবাহ কমবে না, বরঞ্চ ব্যাংকের নজরদারি আরও বাড়বে, ব্যাংক আরও যত্নবান হবে এবং ঋণের টাকার সঠিক বাস্তবায়ন হবে। জনাব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম আমরা খুলনার ঢাকা ব্যাংকের ব্যবস্থাপকের সাথে, যিনি বলছিলেন যে এই ব্যবস্থায় ব্যাংকের নজরদারি আরও বৃদ্ধি পাবে, এবং আমি যদি বলি ওনার ভাষায় যে ব্যাংকের কোয়ালিটি লোন আরও বাড়বে। আমি আসলে ওনার যে বক্তব্য অত্যন্ত প্লিজড, খুব সুন্দরভাবে যে ব্যাংকার, রিয়েলি এজ এ ব্যাংকার হি হ্যাজ মেনশন দ্য ওভারঅল সিচুয়েশন, মনিটরিং বাড়াতে হবে এবং সর্বক্ষেত্রে। এবং উনি একটা কথা বলেছে, আমরা কিন্তু ঋণ দেই খেলাপি হওয়ার জন্য ঋণ দেই না, আমার ঋণ ডিসবার্সমেন্টের আগেই এই জিনিসটা নিশ্চিত হতে হবে। মনিটরিং, সুপারভিশন, সিলেকশন অফ দ্য বরোয়ার, প্রত্যেকটি বিষয় উনি কভার করেছে। তো আমার মনে হয় হি হ্যাজ স্পোকেন দ্য রাইট থিং। উনি যেটা বলেছেন এটা খুব অ্যাপ্লিকেবল ফর এ লার্জ লোন। উনি যে বলছেন সিলেকশন, বরোয়ার, এসব কিছু, কারণ একটা লার্জ লোনের অনেক কিছু অ্যাভেলেবল থাকে, একটা স্মল লোনের কিন্তু অনেক কিছু অ্যাভেলেবল থাকে না। সেখানে কিন্তু আপনাকে অনেক সময় রিস্ক নিতেই হয়, যে একটা লোকের অ্যাবিলিটি, উইলিংনেস। এখানে আমরা কিন্তু যেটা আমরা আগেও বলেছি, এরকম একটা অনুষ্ঠানে এসেছিলাম, যে আমরা বলেছি একটা স্মল লোনকে সিলেক্ট করতে গেলে কী ধরনের সমস্যা হয়। সেখানে কিন্তু ইটস নট লাইক আপনি একজন লোকে গিয়েই তাকে বুঝতে পারেন, সেখানে কিন্তু আপনাকে তার ব্যবসা ধরনটা বুঝতে হয়, সিলেকশনটা কঠিন। হ্যাঁ, ওটা অনেক কঠিন। এখানে কিন্তু এটা খুব 2+2 4 না কিন্তু। তো এখানে উনি যেটা বলছেন, আই এগ্রি, দিস ইজ ডেফিনেটলি এ টুল যেটা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে, এবং হুইচ ইজ ভেরি প্রেজ ওয়ার্থি, অবশ্যই আমরা চাই। এবং আমরা এটাও দেখেছি বাংলাদেশ ব্যাংকের পজিটিভ, স্পেশালি মাননীয় গভর্নর যিনি আছেন, তিনি তো এসএমই কে রীতিমতো পুশ করছেন। গতকালকে উনি একটা
ওনার সাথে কথা বলছিলেন, সেখানে উনি আবার থ্রাস্ট দিয়েছেন, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রত্যেকটা ব্যাংকে বলছে এসএমই প্রবাহে যে এসএমই ঋণ বৃদ্ধি পায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যেটা যে আমরা তো সবাই চাই, কিন্তু ধরেন যেটা আমি বললাম সিলেকশনে একটু সময়, কেন ব্যাংকগুলো কিন্তু ইজ ইনটু রিস্ক টেকিং বিজনেস। আমি আরেকটা বিষয় দৃষ্টি করি, যেটা হচ্ছে যে এই নতুন নীতিমালায় যে এসএমইগুলোর ক্ষেত্রে সাধারণ ঋণের যে লোন প্রভিশনের যে পরিমাণ, সেটাকে 1% থেকে 0.25 করা হয়েছে, পার্সেন্ট করা হয়েছে। এটা কি আপনার মনে হয় না একটা পজিটিভ দিক? অফকোর্স পজিটিভ, কিন্তু যেটা হচ্ছে কি যদি আমি আমার স্পেসিফিক লোন বুকের কথা বলি, আমার প্রায় 30 কোটি টাকা তো রিলিজ হবে। আমার এটা খুব যে আমার বুক সাইজ, এটা আমার কোনো বড় কিছু না। আচ্ছা, কিন্তু আমার যেটা হচ্ছে কি আমার জেনারেল প্রভিশন, আমার স্পেসিফিক প্রভিশন ইজ মোর ইম্পর্টেন্ট। কেন আমি মাসে লোন দেই প্রায় 300 থেকে 350 কোটি টাকা স্মল, এবং আমি বছর প্রায় 3,500-4 হাজার কোটি টাকা লোন দিই। তো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে, যেটা আমি একটু বললাম, আপনি যদি স্মলকেও বলেন যে 270 দিন তোমাকে 60 দিনে এসএমএ করবো, 90 দিন এবং 270 দিনের মধ্যে সব তোমাকে আমি প্রভিশনিং করে ফেলবো 100%, আমি লার্জ লোনকে একই কথা বলছি, তাহলে তো হলো না। আপনার বাসা যখন ছেলে মেয়েদের দেখেন, ছোট বাচ্চাকে যেরকম আপনি করেন, বড় বাচ্চাকে সেইভাবে ট্রিট করেন, নিশ্চয়ই না। আপনি ধরেন একটা ম্যাচিউর লোক একটা ম্যাচিউর হতে বিহেভ করবে। তবে আমার মনে হয় কোর্স অফ টাইম, আমার মনে হয় এইভাবে একটা ইয়েতে চলে যাবে। হ্যাঁ, এটা চলে আসবে, একটা সময় লাগবে, সেই সময়টাই আমরা চাচ্ছি বেসিক্যালি। আমি এক ছোট্ট একটা প্রশ্ন নিয়ে নিই, আমাদের একজন দর্শক ওনার নাম আমান, উনি প্রশ্ন করছেন, ইজ দেয়ার এনি পসিবিলিটি টু গেট লোন ফর মিডিয়াম সাইজ ফুড ক্যাফে? সম্ভবত প্রশ্নটা আপনার উদ্দেশ্যে করা, তো আমি যদি আমার ব্যাংকের কথা বলি, আমাদের কোনো রেস্ট্রিকটিভ ওরকম কোনো ইয়ে নেই, যেগুলো বাংলাদেশ ব্যাংকের রেস্ট্রিকটিভ সেক্টর ছাড়া। লাইক আমরা যেমন ধরেন কোনো পরিবেশ দূষণ করে এমন কিছু যেতে চাই না, আমরা যেগুলো রেস্ট্রিক্টেড ইয়ে আছে সেখানে যেতে চাই না, বাট তাছাড়া অন্য সেক্টরে আমরা যেতে চাই। এখন ওনার যদি এটা যদি আসলে ভালো উদ্যোক্তা আমাদের কাছে মনে হয়, এবং ওনার যদি মনে হয় যে ফিজিবল, ডেফিনেটলি উনি আমাদের যে কোনো এসএমই ইউনিট অফিস বা আমাদের ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। আমরা ওনার প্রপোজালটা ডেফিনেটলি আমরা পজিটিভলি দেখব। এবং ওনাকে আমি আমার মনে আপনার মাধ্যমে একটা জিনিস জানিয়ে দিতে চাই, শুধু ওনাকে না, আরও যারা উদ্যোক্তা আছে, যে বাংলাদেশ ব্যাংক অলরেডি নতুন করে জাইকা ফান্ড, যে ফাইন্যান্স ফান্ড, জাইকা ফান্ড চালু হয়েছে। এই ফান্ডের প্রায় 415 কোটি টাকা ব্যালেন্স আছে, এবং আমরা ব্যাংকগুলোকে বলছি যে ইউ প্লিজ সাবমিট দ্য প্রপোজাল। তো উনি সেটাও যোগাযোগ করতে পারেন, সুযোগ আছে। আমরা একটু ভিন্ন দিকে যাই, সেটা হচ্ছে যে এসএমইর যে উদ্যোক্তা, এটা তাদেরকে উৎসাহিত করতে, এটা বাংলাদেশ ব্যাংক বলছে শৃঙ্খলা বাড়াতে ওনারা কিছুটা রিল্যাক্সেশন চাচ্ছেন। এর বাইরে বাংলাদেশ ব্যাংক কি করছে এসএমই উদ্যোক্তাদের জন্য? চৌধুরী, এসএমইর জন্য আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের প্রথম যেটা হলো, প্রতিটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কিন্তু আমাদের প্রোগ্রামের সাথে লিঙ্কড আছে, যেটা আগে ছিল না। প্রত্যেকে টার্গেট বেস লেন্ডিংয়ে যাচ্ছে। আমরা এখন ক্লাস্টার ফাইন্যান্সিংয়ের উপর খুব জোর দিচ্ছি। তারপরে আমরা কমিউনিকেশন এবং ইন্টারেকশন, জয়েন্ট ইনিশিয়েটিভস, সবাইকে নিয়ে প্রোগ্রাম করা, সেমিনার, ওয়ার্কশপ, ফিনান্স ফেয়ার, আলোচনা, মত বিনিময়, ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট, লট অফ প্রোগ্রাম, মনিটরিংয়ের উপর আমরা জোর দিয়েছি। তারপরে আমরা মোবাইল মনিটরিং করছি, কন্টিনিউয়াস মোবাইল মনিটরিং চলছে। প্রমোশন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির উপর আমরা জোর দিয়েছি। এবং প্রতিটি ব্যাংক, একটা আজকে হয়তো বলতেই হয় যে ব্র্যাক ব্যাংক সহ প্রতিটি ব্যাংক আমাদেরকে তার কোঅপারেটিং। ধন্যবাদ জনাব চৌধুরী রহমান, আপনাকে সংক্ষেপে, সময় খুব কম আমাদের হাতে, আপনার পরামর্শ কি যদি আমরা এসএমই ক্ষেত্রে ক্রেডিট বাড়াতে চাই? খুব সংক্ষেপে। আমার পরামর্শটা হচ্ছে যে আমরা কিছুই তেমন বড় কিছু চাচ্ছি না। আমরা বলছি না যে মাইক্রো ফাইন্যান্স বা এগ্রিকালচার লোন ক্ষেত্রে যেরকম বাংলাদেশ ব্যাংক যেরকম পলিসি করেছে আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের যে আগে 540 দিনের মধ্যে 100% প্রভিশন করা যেত, সেটা স্মল লোনকে করা হোক। সেটা হতে পারে 25 লক্ষ বা 30 লক্ষ টাকা, একটা ক্যাপ করে দিক, অথবা 50 লক্ষ টাকা করে আমাদেরকে আগের পলিসিটা ফলো করতে দিক, এবং ম্যাক্সিমাম 5 বছর। আমার মনে হয় এর মধ্যেই আমার মনে যেটা হয়, এটা আসলে বাই দ্যাট টাইম আমার মনে হয় স্মল সেগমেন্টটা আমরা দেখেন স্ট্যান্ড। আমরা আশা করি দেশের সার্বিকভাবে এসএমই সেক্টরটা এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব চৌধুরী, জনাব রহমান, আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো, শেষ করতে হচ্ছে খাতুন গস্তের মধ্যে ছিল। দেখা হবে আবার আপনার সাথে।